ওই ট্রলারে কলকাতার যে পোর্ট সেটার নাম হলো ডায়মন্ড হারবার, একেবারে ডায়মন্ড হারবার চলে যায়। আর এই স্মাগলার তো খালাতো ভাই সব, এই খালাতো ভাইরা আবার কাস্টম ইমিগ্রেশনের সঙ্গে ভালো সম্পর্ক, কেউ এদেরকে চ্যালেঞ্জ করে না। ওরা ডায়মন্ড হারবারে চলে যায়, সেখানে গিয়ে ইলিশ মাছ অফলোড করে, আর এই ফেন্সিডিল গাঁজা এটা সেটা এগুলো নিয়ে আসে। এবং এই যে নিয়ে আসে, এটা কোথায় নিয়ে আসে, কোথায় অফলোড করে, এগুলো কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা সব জানে, কিন্তু তারা কিছুই করবে না, কারণ গোয়েন্দা সংস্থা অলসো ইজ কন্ট্রোলড বাই দ্য পলিটিশিয়ান। ওদের কাছে বর্ডারটা তো একেবারে হাতের মতো পরিষ্কার, তারা জানে প্রিসাইসলি কোথায় কি আছে না আছে, কিভাবে কি করতে হয়। তো এটা বন্ধ করা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আমাদের গত ঈদ গেল, কোরবানি ঈদ, এই ঈদে ইন্ডিয়া ওয়াজ প্ল্যানিং টু সেল 30 লক্ষ গরু আমাদের কাছে বিক্রি করবে। 30 লক্ষ। কিন্তু আপনার খামারিরা এত গরু রেইজ করেছে যে আপনার গরুর অভাব হয় নাই, আর সরকার এমন কঠোর ছিল যে একটা গরু আসতে পারেনি। তো এটা যদি করতে পারেন, আপনারা ওই ইয়েটাও ওই কি বলে ড্রাগেরটাও পারবেন। এবং বর্তমান সরকার যদিও এরা নন পলিটিক্যাল সরকার, কিন্তু তারা, আমি জানি তারা কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন, সজাগ এবং অনেক পরিশ্রম করতেছে। বিশেষ করে আমাদের যে হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর সাহেব আছেন, জাহাঙ্গীর, উনি কিন্তু পিডিআর এর প্রধান ছিলেন একসময়। উনি তখন থেকেই জানেন যে কোথায় কি হচ্ছে, বর্ডার কিভাবে ম্যানেজ করা যায়, ম্যানেজ করা উচিত। তো সেই জন্যই আমরা এই বেনিফিটটা পাচ্ছি। এ ব্যাপারে বিশেষ করে আমাদের কামরুল সাহেবের বক্তৃতার পরে কিছু বলার থাকে না। উনি প্রায় সবই কভার করেছেন, ইনফ্যাক্ট সবই কভার করেছেন। তারপরে বাকি বক্তারা যা বলেছেন, আমি অনেক নোট নিয়েছি। যদি ভবিষ্যতে আমি এগুলো যদি সেরকম অথরিটি আমার থাকে আর এটার উপর আমি কাজ করতে পারি, তাহলে আপনাদের এই যে কথাগুলো যেগুলো আমি নোট করে নিয়েছি, এগুলো ইনশাআল্লাহ প্রত্যেকটা অনেক দেরি হয়ে গেল, লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চের সময় বলার আছে হাংরি ম্যান ইজ অ্যান এংরি ম্যান। আসলে এই ড্রিঙ্কস, এটা মানে এই মাদক, এটা খেলে দুইটা জিনিস। আমার বক্তব্য কিন্তু শেষ হয়ে গেছে। একটা হলো আপনার প্রশান্তি আসে আপনার মনে, আর তৃপ্তি আসে আপনার মনে। তো আপনি এটা খেলে পরে খুব আরাম লাগে, প্রশান্তি থাকবে, আর ইউ গেট স্যাটিসফাইড। এই ডিপ্লোম্যাটিক পার্টি বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, এটা কিন্তু ড্রিঙ্ক করে, সেটা হলো সোশ্যাল ড্রিঙ্ক, টু ফিল রিল্যাক্সড। কিন্তু দেয়ার আর পিপল যারা কিন্তু ড্রিঙ্ক করার পর অ্যাগ্রেসিভ হয়ে যায়, আজে বাজে কথা বলে, অকারণে ঝগড়া করে, পায়পাড়া দিয়ে ঝগড়া করে, এমন খুনাখুনি হয়ে যায়, হত্যাও করে। আর এটার সঙ্গে আমি আমাদের দেশের কথা বলি, গ্রাম অঞ্চলে একজনে, এগুলো পলিটিক্সের কথা, এক পলিটিশিয়ান আর পলিটিশিয়ানকে দমন করবে, সে কি করে, কতগুলো ওই টোকাইকে ফেন্সিডিল খাওয়ায় সন্ধ্যার সময়, খাওয়ায় আর দাও দিয়ে দেখা যাবো ওই কোপাই গেল। এগুলো কিন্তু আমি নিজে ইনকোয়ারি করেছি, এবং আই এম টেলিং ফ্রম দা, ওই যে বলে না হর্সেস মাউথ, ইউ ক্যান টেক ইট দ্যাট ওয়ে। তো ওই বাচ্চারা যে ফ্যান্সি গ্রিল খেয়েছে, ও কিন্তু জানে না কি করতেছে, ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। তারপরে আমাদের সুন্দরবন এলাকা, খুলনা এলাকা, এগুলো কিন্তু
যারা স্মাগল করে মাদক বাংলাদেশে নিয়ে আসে তাদের জন্য অভয়ারণ্য, তারপরে আমাদের চিটাং এলাকা, কিন্তু যেটা কোনো কোর্ট না, কোনো স্পেশাল কোনো জায়গা না, যেমন পটুয়াখালীতে যে ইলিশ মাছের ট্রলার আছে ওরা দাদন নেয়, কন্ডিশন হলো যে তোমার কোড নাম্বার এই, আর ওই যে ইন্ডিয়ান একটা ট্রলার আসবে তার কোড নাম্বার এই, কোড নাম্বারে মিলে তোমার মাছ সেখানে তুলে দিবে। এইভাবে কিন্তু ইলিশ মাছ ওখান থেকেই চলে যায়, সমুদ্র থেকেই চলে যায় ইলিশ মাছ। কিন্তু কথা হলো যখন ওই ইলিশ মাছ দিতে রাজি হয় না তখনই মারামারি হয়, তখন ওই শোনেন জলদস্যু এটা সেটা জাল নিয়ে গেছে, হত্যা করছে, এগুলো হলো এইসব ঘটনা। আর কিছু লোক আছে, আমি কিন্তু আগেই বলছি পলিটিশিয়ানরা হলো আসল লোক। কিছু পলিটিশিয়ান আছে তাদের নিজস্ব ট্রলার আছে, তারা ইলিশ মাছ ওই ট্রলারে, কলকাতার যে পোর্ট সেটার নাম হলো ডায়মন্ড হারবার, একেবারে ডায়মন্ড হারবার চলে যায়। আর এই স্মাগলার তো খালাতো ভাই সব, এই খালাতো ভাইরা আবার কাস্টম ইমিগ্রেশনের সঙ্গে ভালো সম্পর্ক, কেউ এদেরকে চ্যালেঞ্জ করে না। ওরা ডায়মন্ড হারবারে চলে যায়, সেখানে গিয়ে ইলিশ মাছ অফলোড করে, আর এই ফেন্সিডিল গাঁজা এটা সেটা এগুলো নিয়ে আসে। এবং এই যে নিয়ে আসে, এটা কোথায় নিয়ে আসে, কোথায় অফলোড করে, এগুলো কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা সব জানে, কিন্তু তারা কিছুই করবে না, কারণ গোয়েন্দা সংস্থা অলসো ইজ কন্ট্রোলড বাই দ্য পলিটিশিয়ান। ওসির পোস্টিং কি করে? পলিটিশিয়ানরা করে। এসপি পোস্টিং কি করে? পলিটিশিয়ানরা করে। তো কাজেই ওই পলিটিশিয়ানের হুকুম ছাড়া, তার ইশারা ছাড়া তারা কিন্তু কিছু করবে না। আপনি যদি বলেও দেন যে ঠিক 10:30টায় দুইটা ট্রলার আসবে ড্রাগস নিয়ে, এবং তাদের জায়গা হলো একটা জায়গা বলে যে যখন জায়গা হবে, তারা কিন্তু এসে আপনাকে লিখিত রিপোর্ট দেবে যে এরকম কোনো ট্রলার সেখানে আসেনি, অথচ আসছে, তাদের চোখের সামনে অফলোড হয়েছে। তো এগুলো শুধু যে আমাদের দেশেই হয় তা না, এটা কিন্তু অন্যান্য দেশেও হয়, কম বেশি। আমরা কিন্তু বেশিরভাগে আছি, কারণ আমাদের পলিটিশিয়ানরা, আমি নিজেও কিন্তু পলিটিক্স এর সঙ্গে জড়িত। তো কাজে আমি যখন পলিটিশিয়ান বলি, আমি আমার কথাও বলি, এটা আমাদের পলিটিশিয়ানদেরকে যতদিন আমরা মোল্ড করতে না পারবো, তাদেরকে সোজা পথে আনতে না পারবো, এই ঝামেলা আমাদের জাতীয় ঝামেলা, জাতীয়ভাবেই থাকবে আমাদের চাপা। তো যাই হোক ভাইয়েরা, বোনেরা, খুব ভালো লাগলে আজকে। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আসলে পরে এই হইচই গন্ডগোল এটা সেটা এই দিবে না। আজকে এত সুন্দরভাবে এটা কন্ডাক্ট করা হয়েছে, সেই জন্য আমি আমাদের সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, শুধু আমার পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে, এবং যারা এখানে নেই তাদের পক্ষ থেকে। আর এই সোসাইটিটা মানে তাদের অ্যাক্টিভিটিজ আমার এত ভালো লেগেছে, এরপরে সময় সুযোগ হলে আমি তাদের সঙ্গে প্রাইভেটলি বলবো, তাদের পরামর্শ নেব, তাদের কিছু পরামর্শ থাকলে সেটাও দেবো। আমার বাসায় বসলাম।